আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্টার মুন ফ্যাশন হাউসে স্বাগতম। ছোট বাচ্চাদের স্কার্ট আপনারা অনেক বেশি পছন্দ করেন, তার জন্য আমি এখানে আবারও গজ কাপড় দিয়ে তৈরি করেছি ছোট বাচ্চাদের স্কার্ট এবং ব্লাউজ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা আশা করি আপনারা অনেক কিছু বুঝতে এবং শিখতে পারবেন। তো এখানে দেখুন আমি কাপড়ের পরিমাণ এবং সম্পূর্ণ ডিটেলসটা আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে বলে দেবো। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে করে আমাকে আপনাদেরকে আর জিজ্ঞাসা করতে না হয়, এবং না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞাসা করে জানাবেন। তো এখানে দেখুন নিচের যে পার্টটা আমি তৈরি করব, এখানে কিন্তু সম্পূর্ণ 2 গজ কাপড় না, আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল বাসে এখানে 31 ইঞ্চি কাপড় আছে, অর্থাৎ 2 গজ কাপড় থেকেও এখানে আরও 10 ইঞ্চি কাপড় কম আছে। এটা হচ্ছে গিয়ে ওড়নার শার্ট কাপড়, টুকরা যে ওড়নাগুলো কিনতে পাওয়া যায় সে ওড়নারই একটা শার্ট কাপড় হচ্ছে এটা, যেটা দিয়ে আমি নিচের পার্টটা তৈরি করছি। তো এখানে দেখুন আমি 6 ইঞ্চি 7 ইঞ্চিতে এটা মার্কিং করছি। তো এখানে কোমরের মাপ অনুযায়ী আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমি যদি সম্পূর্ণটা কোমরের মাপ নেই, সেক্ষেত্রে নিচের ঘেরের রাউন্ডটা কম আসে, তার জন্য কোমরের মাপটা আমি একটু বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 28 ইঞ্চি কোমরের মাপ রেখে আমি এখানে কাটিংটা করছি। এবার নিচ থেকে লম্বার যে মাপটা আছে সেই লম্বার মাপটা আমি এখানে নিয়ে নেব আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের বাচ্চাদের প্রয়োজন মতো এখানে লম্বার মাপটা নিয়ে নেবেন। তো স্কার্টের লম্বার যে মাপটা আছে সেটা আমি এখানে 24 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমার কথার সাথে সাথে আপনারা আমার মার্কিংয়ের সাথে এবং কিভাবে আমি ড্রয়িং করি সেটার দিকে লক্ষ্য করবেন। তো আজকের এই স্কার্টটা তৈরি হচ্ছে একটা 5 বছরের বাচ্চার জন্য। তো এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা অনায়াসে 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য ঠিক সেম মাপটা রেখে আপনারা কিন্তু স্কার্ট তৈরি করতে পারেন। তো এখানে দেখুন আমি কিন্তু নিচের দিকে 1 ইঞ্চি উপরে আরেকটা মার্কিং করেছি। নিচের দিকে যে আরেকটা মার্কিং করেছি আমি 1 ইঞ্চি উপরে, আমি ঠিক এই জায়গা থেকেই কিন্তু কাটিংটা করব। এবং কী জন্য আমি এই কাটিংটা করছি সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। এই কাটিংটা করার মানে হচ্ছে আমরা যখন রাউন্ড কাটিং ফ্রক কিংবা স্কার্ট যে কোনো জিনিসে কাটি, এটা কিন্তু নিচের দিকে ঢুলে যায়। এখানে দেখুন আমি 1 ইঞ্চি কাটিং করার পরে কিন্তু এই জায়গাতে সমান হয়ে গেছে। আমরা যদি এই সাইডে যদি 1 ইঞ্চি কম করে কাটি, সেক্ষেত্রে কিন্তু এই পাশে এসে সমান হয়ে যায়। আর যদি বরাবর করে কাটি, সেক্ষেত্রে এই পাশে এসে বেশি হয়ে যায় এবং জামাটা কাটিং করার পরে কিন্তু নিচের দিকে ঝুলে যায়। ঝুলা আপনারা যদি 1 ইঞ্চি কমিয়ে কাটেন, সেক্ষেত্রে কিন্তু ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি এখানে নিচের পাটটা কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পরে এবার এখান থেকে আমি কোমরের পাটটা কাটিং করে নেব। তো আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ বাস দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু ডাবল বাস করে নিয়েছি। ডাবল বাস করে কোমরের পাটের জন্য 2 ইঞ্চি করে আমি এখানে বাস দিয়ে কোমরের অংশটা কাটিং করে নিচ্ছি। তো কোমরটা আমি কিন্তু এখানে 28 ইঞ্চি নিচ্ছি। তো 28 ইঞ্চি মাপ ধরে আমি এখানে কাটিং করব, সেখানে আমি একটু বাড়িয়ে নিলাম। তো আমি একটু বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। বাড়িয়ে নিয়ে আমি কোমরের পাটটাকে কাটিং করে নিয়েছি। তো এখানে আমার স্কার্ট এবং কোমরের পাট দুটোই কোনো কাটিং হয়ে গেছে, এবং এইটা থেকে আমি ডুরি এবং ফুলের যে ডিজাইনটা হয় সেটা তৈরি করে নেব। তো এবার দেখুন আমি সেলাই চলে এসেছি। তো সেলাই করার জন্য প্রথমে আমি কোমরের যে পাটটা আছে সেটাকে আমি স্কার্টের সাথে জয়েন দিয়ে দিব। তো এখানে জাস্ট আমি এটাকে ধরে হাফ ইঞ্চি মতন করে কাপড় দুটোকে উল্টো পিট করে এখানে আমি সেলাই করে দেব। তো যে এখানে প্রথমে কিন্তু আমি কোমর সেটা জয়েন করে দিয়েছি। দেখুন আমি এখানে কিন্তু কোমরের পাটটা বাড়িয়ে নিয়েছিলাম। বাড়িয়ে নেওয়ার পরেও কিন্তু এখানে সেলাইয়ের সাথে সাথে সমান হয়ে গেছে, কারণ এই সাইডটা কিন্তু আপনার টান দিলে বড় হয়ে যায়, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে এবং একটু বাড়িয়ে কোমরের পাটটা কাটিং করবেন। তো এবার আমি এটাকে বাস দিয়ে ডাবল বাস করে আমি এখানে এটাকে আবার সেলাই করে দিচ্ছি। সেলাই করার পর আমি এখানে রাবার গড়ের জন্য এখানে মাঝখান দিয়ে আরেকটা সেলাই করে দেব। যেহেতু বাচ্চাদের স্কার্ট তৈরি হচ্ছে, সেই জন্য আমি এখানে রাবার ভরে দিচ্ছি এবং এর মাঝখানে একটা সেলাই করে দিচ্ছি। স্কার্টটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময়ে আপনারা এটা তৈরি করতে পারেন। এবার দেখুন আমার কিন্তু এখানে কোমরের পাটটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে যাওয়ার পর নিচের যে পাটটা আছে, নিচের পাটে আমি একদম চিকন করে সেলাই করে দেব। তো এখানে বলে রাখি আমরা এটাকে একদম চিকন করে সেলাই করব, এবং সেলাই করার সময় অবশ্যই টেনে টেনে সেলাই করব। টেনে টেনে সেলাই করলে পিকুর যেরকম একটা সেলাই হয়, কুচি কুচি বাজ পড়ে, ঠিক এরকম টাইপের হবে। আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন। এটাকে আমরা যখন সেলাই করব তখন সমান করে সেলাই করব না, টান দিয়ে দৌড়ে দৌড়ে বাজ করব আর সেলাই করব। এতে করে পিকুর একটা সেলাই যেরকম বাজ হয় ঠিক ওই রকম টাইপের হবে। আর আপনাদের কাছে যদি পিকু মেশিন থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই পিকু সেলাইটা করে নিতে পারেন।
তো এখানে কিন্তু ইউজ পরিমাণে গিয়ার আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে রাবার ভরে নেব। তো রাবারের মাপটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ঠিক এভাবে বাস করব, বাস করে ধরার পরে ডাবল বাস করার পরে রাবারটাকে সিঙ্গেলভাবে ধরবো, ধরার পরে এখান থেকে অর্ধেকের চাইতে বেশি নিতে হবে, ঠিক আছে? রাবারের মাপটা হবে অর্ধেকের চাইতে বেশি। দেন আমি এটাকে দুটো ভাগ করে নিচ্ছি। 2 ভাগ করে আমি এটাকে রাবারগুলোকে আমি এটার ভিতর ঢুকিয়ে দিব। রাবারটা আমি সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পরে এবার আমি এখানে যে ফিতাটা আছে ফিতাটাকে ভিতরের দিকে দিয়ে এখান থেকে সেলাই করে দিব। এই স্কার্টটা কিন্তু খুব ঝটপট খুব সহজেই তৈরি করা যায় এবং আপনারা কিন্তু সেমভাবে যে কোনো ধরনের কাপড়ের উপরে কিন্তু ঠিক এইভাবে আপনারা স্কার্টটা তৈরি করে নিতে পারেন। আমার আরেকটা ভিডিওতে আপনারা এত পরিমাণে পছন্দ করেছেন স্কার্টের ভিডিও, সেটা মানে আমি কি বলবো, আমি ভাবতেও পারিনি যে আপনারা আমার এই স্কার্টের ভিডিওটা এত বেশি পছন্দ করবেন। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ডিজাইনটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে দেখুন অনেক পরিমাণে কুচি কিন্তু হয়েছে স্কার্টটিতে এবং এটা পরলেও কিন্তু খুব বেশি সুন্দর লাগে। ওড়না দিয়ে খুব সহজেই আপনারা চাইলে এরকম একটা ডিজাইন তৈরি করতে পারেন। এবার আমি চলে এসেছি ব্লাউজ পার্টে। তো ব্লাউজ পার্টের জন্য আমি এখানে আরেকটা টুকরা কাপড় নিয়েছি। এটা আছে 1 গজের মতো কাপড় এবং এটাকে আমি লম্বার যে মাপটা আছে সেই লম্বার মাপটা এখানে নিয়ে আমি এখানে মার্কিং করে নিচ্ছি। তো এখানে দেখুন আমি এখানে কিন্তু 5.5 ইঞ্চিতে 5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি এবং গলার জন্য আমি এখানে 2 ইঞ্চির চাইতে একটু কমে মার্কিং করে নিচ্ছি। এটা যেহেতু 5 বছরের বাচ্চা, তো তার জন্য কিন্তু আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি শোল্ডার এবং 2 ইঞ্চির চাইতে একটু কম নিয়েছি গলাটা এবং হাতার দিকে নিয়েছি আমি 5.5 ইঞ্চি। হাতার দিকে আপনারা 5 কিংবা 5.5 এই দুটো নিতে পারবেন এবং দুটো মার্কিংকে আমি এখানে সমান করে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু আমার মুখের কথার সাথে আমার হাতের দিকে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু খুব সহজে মাপটি বুঝতে পারবেন। এখানে আমি আরমহলের জন্য 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং এই মাপটা কিন্তু আপনারা 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য সেম নিতে পারবেন। এবার এখানে বডির যে মাপটা আছে সেই মাপটা আমি এখানে নিয়ে নিচ্ছি 4 7 28। তো আমার এখানে বডির মাপটা হবে 28 ইঞ্চি এবং নিচে উপরে আমি দু জায়গাতেই সমান নিচ্ছি। 1 ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার এখান থেকে আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এখানে আরমহলের শেপটাও আমি দিয়ে দিচ্ছি এবং এই সাইডে কিন্তু আপনারা 1/2 ইঞ্চি করে ডাউন করে দিবেন কাঁধের শোল্ডারের জন্য। এবারে মার্কিং অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি। এখান থেকে আমি গলার মাপটা নিব। তো গলাটা আমি 2 ইঞ্চি থেকে 3 সুতা করে কম করে নিচ্ছি এবং উপর থেকে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এবার এখানে আমি রাউন্ড শেপ দিয়ে গলাটাকে কাটিং করে নেব। আপনারা অবশ্যই যারা সেলাই কাজে একেবারে নতুন তারা ভিডিও স্কিপ করতে যাবেন না। ভিডিও স্কিপ করতে গেলে দেখা যায় আপনারা অনেক জায়গাতে বুঝেন না, অনেক জায়গাতে সমস্যা হয়। যারা সেলাই কাজ শিখতে চান বা সেলাই কাজে আগ্রহী তারা অবশ্যই একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং একবার না বুঝতে পারলে আবারও দেখার ট্রাই করবেন। আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে আমি হাতার কুচির জন্য যেহেতু এই ডিজাইনটা রাখবো তার জন্য আমি এখানে 2 ইঞ্চি বরাবর করে এখান থেকে এই ডিজাইনটুকু নিয়ে কাটিং করে দিচ্ছি এবং এখান থেকে আমি হাতাটা কাটিং করব। তো এখানে আমি হাতার লম্বাটা রাখছি 7 ইঞ্চি এবং এখানে আমি নিচ্ছি 6 ইঞ্চি। দেন এখানে আমি 2 ইঞ্চি বরাবর একটা মার্কিং করব। 2 ইঞ্চি বরাবর মার্কিং করে এখানে আমি হাতার শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে এখানে হাতার যে মাপটা আছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি নিচ্ছি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাতাটা কাটিং করে নেব। আপনারা যদি স্কিপ করতে চান দেখা যায় আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলি সেটা আপনারা বুঝতে পারেন না এবং যখন আমি মার্কিং করি সেটা আপনারা বুঝতে পারেন না। সেক্ষেত্রে যারা সেলাই কাজে নতুন তাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় এবং বুঝতেও সমস্যা হয়। যারা সেলাই কাজে পুরাতন তারা হয়তো বা একটু একটু দেখলে আর একটু অনুমান করতে পারে, বুঝতে পারে, কিন্তু যারা সেলাই কাজে একেবারে নতুন তারা কিন্তু এটা বুঝতে পারেন না কিংবা পারেন না। এখানে দেখুন আমি 2 ইঞ্চি বরাবর করে পাইপিংয়ের জন্য আরও কাপড় কাটিং করে নিয়েছি।
তো এখানে দেখুন আমি কিন্তু কুচির যে কাপড়টা আছে এটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এবং দুলটা তৈরি করে নিয়েছি। যেহেতু ভিডিওটা অনেকটা বেশি লং হয়ে যাচ্ছে অলরেডি, তার জন্য আমি এটা আগেই তৈরি করে নিয়েছি। এবার আমি প্রথমে হাতার সাথে যে ডিজাইনের কুচির যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে আমি এখানে জয়েন করে দিচ্ছি। আমি আবারও বলছি, যারা সেলাই কাজে আপনারা নতুন তারা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেলাই কাজটা বুঝতে সমস্যা হয়, যেহেতু এটা সেলাই কাজ, মাপের এবং সেলাইয়ের দুটোরই একটা ঝামেলা আছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন এবং নতুন কিছু বুঝতেও পারবেন। এখানে দেখুন আমি এর উপরকে ঠিক এভাবে ধরে বাস করে উপরের দিকে বাস করে একটা চাপ সেলাই বসিয়ে দিয়েছি, এতে করে কুচির ফিনিশিংটা ভালো থাকবে। সেমভাবে আমি দুটো হাতায় তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পরে এখানে আমি গলার যে কুচিটা আছে সেই গলার উপরে আমি কুচিটা বসিয়ে দেব। তো প্রথমে আমি এটাকে দৌড়ে যে রাউন্ডটা আছে সেই রাউন্ডের অনুসারে দৌড়ে আমি এখানে গলার কুচিটাকে বসিয়ে দিচ্ছি। ইউটিউব থেকে কিন্তু আমরা অনেক কিছুই শিখতে পারি, যে এরকমভাবে আমরা সেলাই কাজও শিখতে পারি। আমিও কিন্তু নিজেও কিন্তু এখনও ইউটিউব থেকে সেলাই কাজ শিখি, এভাবে আপনারাও শিখতে পারেন। এখানে দেখুন আমি আরেকটা কাপড় নিয়েছি এবং এটাকে আমি বাস করে দেব। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণের একটা কাপড় 2 ইঞ্চি পরিমাণের যে কাপড়টা কুচি করার পরে বেঁচেছিল সেই কাপড়টাকে আমি এখানে নিয়েছি। তো এটাকে আমি ডাবল বাস করে এর উপরে ধরে একটা সেলাই করে দেব। আমি কিন্তু এই সেলাইটা করছি উল্টা পিঠে, হ্যাঁ এই সেলাইটা করতে হবে উল্টা পিঠে। এই যে দেখুন সেলাই করার পরে এবার এটাকে বাও পিঠে রেখে এই কাপড়টাকে জাস্ট এভাবে ধরবো আর পাইপিনের মতন একটা শেপ চলে আসবে। এতে করে খুব সহজে কিন্তু এই কুচির উপরে কুচির যে মুখটা আছে সেটাকে পাইপিং করা যায়। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের বুঝতে সহজ হবে। সেমভাবে আমি সামনের সামান পার্ট এবং পিছন পার্ট দুটি তৈরি করে নিয়েছি এবং এখানে আমি শোল্ডারে সেলাই করে দেব। তো দেখুন আমি এখানে শোল্ডার দুটো সেলাই করে নিয়েছি, এখানে আমি হাতা দুটো জয়েন করব। তো এই হাতাটাকে আমি এখানে সেলাই করে দেবো ঠিক এরকমভাবে ধরে। ঠিক এবার এই পাশটা যেরকম সেলাই করেছি ঠিক এই পাশটাও আমি এরকমভাবে সেলাই করে নেব। তো সেলাইটা আমি কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে আমি হাতাটাকে এভাবে উল্টো পিঠ করে ধরবো। ধরার পরে প্রথমে আমরা একটা মাঝখান থেকে শোল্ডারের মাঝখান থেকে এক পাশ সেলাই করব, একটা পাশ সেলাই করব, দেন এই পাশটা সেলাই করার পরে আবার শোল্ডারের মাঝখান থেকে আমরা অপর পাশটা সেলাই করব। এভাবে হাতা সেলাই করলে কি হয়, আমরা খুব সহজে হাতাটা সেলাই করতে পারি। দেন জামার সম্পূর্ণটা সেলাই করার পরে যদি আপনার জামা যদি ফিটিং এবং টাইটের যে সমস্যাটা আমাদের হয় সেটা যদি হয়, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ সেলাইটা খুলতে হবে না, জাস্ট একটা সেলাই খুলে আপনি খুব সহজে হাতাটাকে বডিটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ফিটিং অথবা টাইট করে নিতে পারেন। তো এখানে আমি হাতাটা জয়েন করে দেওয়ার পরে এবার আমি হাতার মাপটা নিয়ে নিচ্ছি। দুই সাইডে হাতার মাপটা আমি 4 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি এবং বডির মাপটাও আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো বডির মাপটা আমি উপরে এবং নিচে দু সাইডেই উপরে এবং বডিতে এবং কোমরে দু সাইডেই কিন্তু আমি 28 রেখেছি, রেখে দেন আমি এখানে সেলাই করে দেব। তো দেখুন আমি এটাকে সেলাই করে নিয়েছি, সেলাই করে উল্টে নিয়েছি। তো এখানে দেখুন গলাটা যেন বাচ্চারা খুব সহজে ক্যারি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে চেন ইউজ করতে পারেন কিংবা সম্পূর্ণটা কেটে এখানে বাটন বসিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু এখানে সম্পূর্ণটা কাটিং করব না, আমি এখানে অর্ধেক কাটিং করব, সেখানে আমি এখানে অর্ধেক পরিমাণ কাটিং করে নিচ্ছি। কাটিং করে দেন আমি এখানে ব্লাউজের বোতাম গড়ের মতো দুটো গড় করে নেব এবং এখানে আমি বাটন বসিয়ে দেব। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখানে দেখুন আমি যেহেতু নিচের দিকে বডির মাপের সমান রেখেছি, এখানে আমি হালকা করে কাটিং করে এটাকে আমি সেলাই করে নেব রাবার লাগানোর জন্য। তো এখানে রাবার লাগালে কি হবে, বাচ্চারা খুব সহজে এটাকে পরতে পারবে, খুলতে পারবে এবং টাইট ফিটিংয়ের যে ব্যাপারটা হয় সেটা তাদের হবে না। কারণ বাচ্চাদের জামা আমরা তৈরি করার সময় অবশ্যই তাদের যেন কমফোর্ট হয়, তারা যেন আরামে জামাটা পরতে পারে, খুলতে পারে, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হয়। এবং আমরা কিন্তু এটাও চাই যে জামাটা যেন ফিটিংস হয়, দেখতে যেন সুন্দর হয়, তার কারণেই আমি এখানে রাবার দিচ্ছি এবং দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো এই তো রাবার লাগানোর গড়টা তৈরি করা হয়ে গেছে, একটু ফাঁকা রাখা হয়েছে, এই পাশ দিয়ে আমি রাবারটার ভিতরে ঢুকিয়ে দেব।
তো এখানে রাবারের পরিমাণটা আমি একটু বাড়িয়ে নিচ্ছি যেন কোনো রকম দাগ না পড়ে। তো রাবারের পরিমাণটা বাড়িয়ে নিয়ে আমি এখানে এটা কাটিং করে নিচ্ছি। এটাকে আমি এখন এটার ভিতরে ঢুকিয়ে দেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন কিংবা আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা অলরেডি আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।